আসুন আমরা ছেলে এবং মেয়ের জন্য একটি বেডরুম ডিজাইন করি। এই বেডরুমটি 3.6 বাই 3.3 মিটার। লিয়াম তার 2 সন্তানের জন্য একটি ডাবল ডেকার বেড কিনেছিলেন, কিন্তু তারা বড় হওয়ার সাথে সাথে তাদের আরো গোপনীয়তার প্রয়োজন। এই দুটি দুষ্টু বাচ্চা একে অপরকে বিরক্ত করে এবং পড়াশোনাও ঠিকমতো করে না। তাই তার বাবা নতুন করে ঘরটি ডিজাইন করার চিন্তা ভাবনা করেছেন। দেয়ালে দৃঢ়ভাবে লাগানোর জন্য তার খালার কাছ থেকে কিছু স্ক্রু ধার নেন। বর্গাকার ইস্পাত দিয়ে বিছানার ফ্রেমটি ঝালাই করে একটি কাঠামো প্রস্তুত করব। তারপর বিছানার উপরে একটি নরম গদি রাখবো এবং দেয়ালে নরম আবরণ লাগাবো। বিছানায় একটি ডেস্ক তৈরি করব, যেখানে মোবাইল চার্জ করার জন্য সকেট লাগাবো আর কিছু বই রাখবো। কাচের পার্টিশন দিব নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য। তারপরে বিছানার পাশে একটি ড্রয়ার তৈরি করব, যেখানে জিনিসপত্র ও বই রাখবে আর এটি দিয়ে বিছানাও যেতে পারবে। এবং একটি টেবিল তৈরি করব এবং উপরে ছিদ্রযুক্ত বোর্ড লাগাবো, যেখানে সে পড়ার জিনিসপত্র রাখতে পারবে। এটির পাশে একটি বুকশেলফও তৈরি করব এবং টেবিলটির উপর একটি ল্যাপটপ রাখবো, যেখানে সে পড়াশোনা করতে পারবে। আকর্ষণীয় করে তোলার জন্য একটি সেন্সর লাইট লাগাবো। এখন ছেলেটি তার বিছানায় আরামে ঘুমাতে পারবে। এখন নিচে মেয়ের জন্য একটি কাঠের বিছানা তৈরি করব। পাশে একটি ডেস্ক তৈরি করব, যেখানে সে পড়ার বই রাখবে ও ফোন চার্জ দিতে পারবে। বিছানায় কিছু প্যাড লাগাবো ও একটি আরামদায়ক গদি রাখবো। বিছানার নিচে 3টি ড্রয়ার লাগাবো, যেখানে সে তার কাপড় রাখবে। এখন জানালার কাছে একটি পড়ার টেবিল তৈরি করব, তার উপর একটি ল্যাপটপ রাখবো, পাশে একটি বুকশেলফও তৈরি করব। এখন সে এখানে পড়াশোনা করতে পারবে। মেয়ের জন্য পাশে একটি আলমারি রাখবো, যেখানে সে তার কাপড় রাখতে পারবে এবং পাশে আরেকটি আলমারি রাখবো, যেখানে ছেলের কাপড় রাখবে। তারপর পার্টিশন দিয়ে একটি কাচের দরজা লাগাবো। এখন ছেলে মেয়েরা স্বাধীনভাবে এই রুমটিতে থাকতে পারবে। আপনারা এখন এই রুমটি দেখুন আর আমাকে কমেন্টে জানান রুমটি কেমন লেগেছে আপনাদের।